আমি আছি। হ্যাঁ, এই যে ক্যামেরা তো চলতেই থাকে সবসময়। আমাকে দেখা যাচ্ছে? কি বলেন, সব কিছু আমি যা করি সব হচ্ছে। আমাকে দেখা যাচ্ছে, এটা তো আমি চাই না। তাইলে পরে আমি আপনার মাথায় একটা স্টিকার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, চিনমতি সম্মেলন। একদম আমার লোকেশনে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, বাসা এখানে একটাই। আজকে এখানে অনুষ্ঠান আছে, এই মাইয়া নাচবো। হ্যাঁ, 250 দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভাই, প্রতিদিন সকাল 6টা বাজে উঠি, কিন্তু উঠার পর না আর বাইরেতে ইচ্ছা করে না, মনে হয় আরেকটু ঘুমাই। কিন্তু যদি আরেকটু ঘুমাইতে যাই, ঘুমের থেকে উঠা দেখি যে 10টা বাজে গেছে। আর আমার বাসার লোকজনরাও অন্যরকম, ডাকও দেয় না। যাই হোক, যদি রাইড শেয়ার করতে হয় তাহলে ভাই সকাল সকালই বের হইতে হয়। 8টা সাড়ে 8টার মধ্যে বের হইতে পারলে দুপুর লাঞ্চের আগে আপনার 1000 খানেকের উপরে ইনকাম হয়ে যায়। আর তারপর যদি 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার আরেকবার মারা যায়, মানে ধরেন রাত্র 8টা সাড়ে 8টা 9টা পর্যন্ত, তারপরে বাকি 1000 1200 আরও মানে কামানো যায়। তাইলে কি দাঁড়াইলো, আপনি যদি দিনে 12 থেকে 13 ঘন্টা রাইড শেয়ার করেন, আপনার ইনকাম অনায়াসে 2000 থেকে 2500-র ভেতরে থাকবে। সবার একই প্রশ্ন যে ভাই, আমি যদি দিনে 10 থেকে 12 ঘন্টা রাইড শেয়ার করি তাইলে পরে আমার কত টাকা ইনকাম হবে। কিন্তু কেউ এইটা জিজ্ঞেস করে না, আমি যদি দিনে 10 থেকে 12 ঘন্টা মোটরসাইকেল চালাই তাইলে পরে আমার খরচ কত হবে। ভাই, অনেক খরচ। আর এটা নির্ভর করে মোটরসাইকেলের উপর, বেশি সিসি বেশি খরচ, কম সিসি কম খরচ। এছাড়াও ভাই, খাওয়া দাওয়া হাবি জাবি আগডুম বাগডুম আনুষাঙ্গিক নানা ধরনের খরচ আছে। আচ্ছা চলেন, অনেক পেঁচাল তো পায়রা ফালাইলাম, এবার ভিডিওটা বিসমিল্লা করি। আজ অক্টোবর মাসের 1 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে নারিন্দা থেকে। প্রথম রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। যাত্রী আছে নারিন্দা ভূতের গলিতে, গন্তব্য হলো ধানমন্ডি। এদিক দিয়ে বেরো যায় ভাই? মানে রাস্তা তো ঠিক আছে না? ভাই, আমি এখন একটা কমেন্টের অ্যান্সার দিব। এক ভাইয়া লিখছেন, রাইড শেয়ার করতে হলে কত টাকা ভাঙতি নিয়ে বের হওয়া উচিত। এটার কোনো না নির্দিষ্ট উত্তর নাই। আপনি যদি পারেন এক বান্ডিল 10 টাকার নোট নিয়ে বেরোন, আবার যদি না পারেন তাহলে খালি বাইরে হইলেও কোনো প্রবলেম নাই। আজকে যেমন আমি 8টা ট্রিপ দিছি, তার মধ্যে 5 জন যাত্রীর কাছেই 500 টাকার নোট। তার মধ্যে 3 জনকে আমি ভাঙতি দিতে পারছি, আর বাকি 2 জন আমারে বিকাশে অনলাইনে পেমেন্ট করে দিছে। আর তখন যদি আমার কাছে খুচরা না থাকতো তাইলে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হইতো, আর জিজ্ঞেস করা লাগতো যে ভাই হবে নাকি 2টা, আছে নাকি 5টা। আর সত্যি কথা বলতে কি, যে মানুষের কাছে ভাঙতি থাকলেও না দিতে চায় না, কারণ নিজেরই অনেক সময় দরকার হয়, তাইলে আর অন্য মানুষের কি দিব। নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতেছি, যে ভাই অ্যাটলিস্ট 100-150 টাকা নিয়ে বের হওয়ার চেষ্টা করেন ভাঙতি, কারণ অনেক বিপদে পড়তে হয় তাছাড়া। আচ্ছা চলেন আমরা আমাদের যাত্রীকে নামাই। ভাড়া আসছিল 156 টাকা, পাঠাও কমিশন গেছিল 26 টাকা। ধরেন 200 আপনার কাছে 10 টাকা আছে বা 5 টাকা 7 টাকা? তাহলে 10 টাকা আছে। হ্যাঁ, তাহলে ধরেন এটা 50 ধরেন, আর 100 ধরেন। ওকে, বেশ। আর 500 টাকা দিবেন না? 500 টাকা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। তেজগা? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম হইলো কি জানি? হ্যাঁ হ্যাঁ। আগের যাত্রীকে 9:30টার ভিতরে নামায় দিছি, তারপর সাথে সাথে পাঠাও তার একটা ট্রিপ ঢুকছে। এই যাত্রী আছে কলাবাগানে, তার গন্তব্য হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটি। এই যাত্রীকে উঠায় এক টানে চলে গেছি সেই কাউরান বাজার। ওইখানে যায় রেল লাইনের সামনে একটু জ্যামে পড়ছি, তারপর যায় পড়ছি তেজগাতে জ্যামে। ভাই বিশ্বাস করবেন না, এমন বিশ্রী জ্যাম। আজকে ধানমন্ডি সাইড পুরাই ফাঁকা ছিল, কারণ মঙ্গলবার সব বন্ধ। আর এই যাত্রী নিয়ে পৌঁছাইতে আমার প্রায় 40 মিনিট লেগে গেছে। ওনার ভাড়া আসছিল 141 টাকা, পাঠাও কমিশন গেছিল 22 টাকা। ওনার কাছে 500 টাকার নোট ছিল, আমি ভাঙতি দিতে চাই নাই, তারপরে উনি বিকাশে আমার 150 টাকা দিয়ে দিয়েছে। ভাইয়া 142। আগের যাত্রীকে নামানোর পর আমি 15 মিনিট তেজগাতেই ছিলাম। ইচ্ছা করে থাকি নাই, জ্যামের মধ্যে আটকায় আসছিলাম, উপরে নিচে ডাইনে বামে কোথাও যাওয়ার জায়গা ছিল না। ওই জ্যামের মধ্যে থাকা অবস্থাতে পাঠাওতে আরেকটা ট্রিপ আসলো 10:30টার দিকে। তার মানে আজকে আমার বোনাসটা পাওয়া হইলো। আর বোনাসের যে পরিমাণ সেটা কিন্তু ভাই অনেক, 140 টাকা। যাই হোক, মনটা একটু খুশি খুশি লাগতেছিল। যাত্রী আছে মধুবাগের ব্রিজ থেকে ঢোকার পথে তেজগাতে, ওইখানে একটু রংওয়েতে যাওয়া লাগে। যাই হোক চলেন যাত্রীর পিক আপ করতে যাই। আর উনি যে এখানে অ্যাড্রেসটা দিছে, ওখানে যে মনে হয় না যে এখানে কেউ থাকে, মনে হয় কোনো মানে কারখানা টারখানা বা কিছু একটা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
চিনমৈত্রী সম্মেলন। একদম আমার লোকেশনে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, বাসা এখানে একটাই চিপাগুলি। ওই দিক দিয়ে গলির ভিতরে আপনার ঢুকতে কষ্ট হয়ে যায়। আচ্ছা, যাত্রীর গন্তব্য হলো তেজগাঁ থেকে চিনমৈত্রী সম্মেলন, দূরত্ব মাত্র 3.8 কিলোমিটার। আর জ্যামের কারণে এইটুক পথ যাইতে আমার সময় লাগছে 25 মিনিট। ভাড়া আসছে 89 টাকা, পাঠাও কমিশন গেছিল 11 টাকা, ডিসকাউন্ট ছিল 16 টাকা। ডান্স আর্টিস্ট, जी ডান্স আর্টিস্ট, डांस सर्विस আর্টিস্ট নট সার্ভিস। ভাই, ডান্স আর্টিস্ট এবং ডান্স সার্ভিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, একটু চিন্তা করে দেখেন। আজকে চিনমৈত্রীতে আলিকো মেট লাইফের একটা প্রোগ্রাম আছে, আমার যাত্রী এখানে পারফর্ম করার জন্য আসছে। আজকে এখানে অনুষ্ঠানে আপনি নাচবেন? হ্যাঁ, আমাদের আছে এখানে কোরিওগ্রাফি। মানে প্র্যাকটিস করবেন আর কি, পরে ডান্স হ্যাঁ, হবে? শো হচ্ছে বিকালে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। ভাই দেখেন, আমি হইলো এই জায়গায় ছিলাম, ঠিক আছে? আপনার লোকেশনটা কই দেখাইছে দেখছেন? মানে খুঁজেই পাই, ঘুরতেছি খালি, আমি খুঁজে পাই না। ঘুরেন। আগের যাত্রীকে চিনমৈত্রী নামায় আমি গেলাম শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের সামনে, ওইখানে চা খাচ্ছিলাম এবং তখনই পাঠাও তার একটা রিকোয়েস্ট ঢুকে গেল। ঘড়িতে বাজে 11টা। যাত্রী আছে শেরেবাংলার 2 নাম্বার গেটে, গন্তব্য হইল বসুন্ধরা। ভাই, সারাদিন তো আমরা রাস্তাঘাটেই থাকি, আর যাত্রাপথে দেখা হয় অনেক রাইডার ভাইয়াদের সাথে, অনেকে আমাকে চিনেও ফেলেন। আজকেও একজনের সাথে দেখা হয়েছে। ভাইয়া, আপনার সাথে সময় দিতে পারলাম না, দুঃখিত। ভাই, আমরা সবসময় থাকি দৌড়ের উপরে, সাথে থাকে প্যাসেঞ্জার। কারোর সাথে দেখা হইলে 1 মিনিট সাইডে দাঁড়ায় যে সুখ দুঃখের পেঁচাল পারবো, 1 কাপ চা শেয়ার করব, সেটাও আমাদের কপালে জোটে না। ভাই, গত পরশুদিন আমি একটা ভিডিও আপলোড করছি, যেটার থাম্বনেইলেই লেখা আছে পাঠাও ডিসকাউন্টের বিস্তারিত। এখন আজকে এক ভাইয়া কমেন্ট করছে, পাঠাও থেকে আপনাদেরকে যে ডিসকাউন্টটা দেয় ওটা কি আপনাদের কাছ থেকে কাটে নাকি পরে কোম্পানি অ্যাডজাস্ট কইরা দেয়? এখন বলেন কেমন লাগে? রাইড শেয়ার করতে আর কিসের ধৈর্যের প্রয়োজন হয়? তার চেয়ে 1000 গুণ বেশি ধৈর্য লাগে ইউটিউব করতে। ভাই, এমনও প্রশ্ন আছে যেটা আমাকে 100 বার করা হয়েছে এবং আমি 100 বারই উত্তর দিছি। প্রশ্ন করার আগে ভাই প্লিজ একটু ভিডিওটা দেখবেন, শুনবেন, তারপরে ভাই প্রশ্নটা কইরেন। আচ্ছা চলেন তাহলে বাইরে নামাই। ভাড়া আসছিল 208 টাকা, পাঠাও কমিশন গেছিল 25 টাকা, ডিসকাউন্ট ছিল ভাইয়ার 47 টাকা। সবার কাছে 500 টাকার নোট, তার মানে আপনি ধরেন হলো 300, ধরেন 300। ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যাবো কি সোজা দিয়ে নাকি ভিতর দিয়ে যাব? সোজা দিয়ে যাব, বেরোবো? আচ্ছা, ভিতর দিয়ে যাবো। আগের যাত্রীকে নামানোর সাথে সাথেই পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট আসলো। যাত্রী আছে বসুন্ধরা এ ব্লকে। যাত্রীকে ফোন দেওয়ার পর সে বলতেছে, ভাইয়া আমি তো রেডি হই নাই, আমার আরও 10-15 মিনিট সময় লাগবে, আপনি একটু ওয়েট করেন। আমি ভাবলাম এখন যদি রিকোয়েস্ট না পাই 10-15 মিনিট এমনি গুড়গুড় করা লাগবে, তার চেয়ে এটা নিয়ে যাই, তারপরে আরেকটা রিকোয়েস্ট ধরা যাবে। যাত্রীর গন্তব্য ছিল ইউআইইউ ইউনিভার্সিটি, আর ভাড়া আসছিল 122 টাকা। যাত্রী আমাকে ডিজিটালে পেমেন্ট করে, পাঠাও কমিশন গেছিল 8 টাকা। যেটা দিয়ে ফোন দিছি আমি, আচ্ছা ওটা দিয়ে দেন, আমি সমস্যা নাই। যাত্রীকে যখন নামাইছি তখন 12টা বাজে। আমি আবার বসুন্ধরার ভিতরে যাওয়া শুরু করলাম। মনে মনে ভাবতেছিলাম এখন একবারে পুরান ঢাকার ট্রিপ ধরুম। মোটামুটি তো আমি টার্গেটের কাছাকাছি চলে আসছি, বাসার দিকে যাওয়া যাক। যখন আমি 100 ফিট দিয়ে ভেতরে যাচ্ছিলাম তখনই দেখলাম এক লোক দাঁড়ায় আছে। আমি দেখা ভাবলাম এই লোক মনে হয় কোথাও যাবে, তারে জিজ্ঞেস করলাম, কই যাবেন? কোথায় যাবেন ভাই? गेटे যাবো। গেটে যাবেন? চলেন। আরে ধরেন। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই 100 ফিট থেকে বসুন্ধরা গেট পর্যন্ত কয় টাকা ভাড়া একটু আমার কমেন্টে জানায়েন, কারণ উনি আমার 70 টাকা দিছিল, আমি আর কিছু বলি নাই। অ্যান্ড কম না বেশি দিল এটা তো আর জানি না। ওই যাত্রীর নামায় আবার গেলাম ভিতরে। এখন বসুন্ধরার ভিতরে যে আমি ইনড্রাইভে একটা রিকোয়েস্ট ধরছি। যাত্রী আছে বসুন্ধরা জি ব্লকে, সে যাবে হলো গুলশান 2। ভাই আসসালামু আলাইকুম। বসুন্ধরা থেকে 300 ফিট বের হওয়ার যে রোডটা, ওইখানেই আমরা 15 মিনিট বসেছিলাম, কারণ এক সাইডে কাজ চলতেছে এই জন্য রোড বন্ধ, আরেক সাইড দিয়ে সব গাড়ি ঘোড়া বের হইতেছিল, দুনিয়ার জ্যাম। যাত্রীর ভাড়া আসছিল 110 টাকা। ওনার কাছে বড় নোট থাকায় উনি আমার বিকাশে পেমেন্ট করে দিয়েছেন। হ্যাঁ, খুচরা করা যাবে না, যে নাম্বারটা দিয়ে ফোন দিছি না ওইটাই। আগের যাত্রীকে শেরাটনের সামনে নামায়া আমি ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। যাত্রীর গন্তব্য ছিল দিলকুশা। ওনাকে ফোন দেওয়ার পর সে আমাকে বলতেছে প্রথমে যাইতে হবে তেজগাঁ আহসানুল্লাহ ইউনিভার্সিটির সামনে, ওইখানে একটা জিনিস ড্রপ করবে, তারপরে যাবে দিলকুশা।
ওইখানে 5 মিনিট, তারপরে আবার ফেরত আসবে গুলশানে। ভাড়া দেখাচ্ছিল 180, আর এটা তো ডাবল হবে, 360 টাকা সে আমাকে দিবে। আমি রাজি হইলাম, গেলাম তারে পিক করতে। আপনার দিলে আপনার যাওয়ার দরকার কি, আমার দিয়ে পাঠিয়ে দেন। না আমার যাইতো। ইডি লয়ে আবার আপনি যাইবেন? হ্যাঁ ভাই এগুলা তো পার্সেলেই পাঠায় ভাই, আবার আপনিও উঠবেন। ক্যান্সেল করে দিচ্ছি। 2টা ব্যাগ আছে বলবেন না, কারণ এইগুলা ভাই পার্সেলেই পাঠায়, আবার লগে আবার আপনি যাইবেন তো বুঝেন। আমার আবার ব্যাগ আসবে তো এই জন্য আর কি। ভাই থ্যাংক ইউ, আমি জানতাম না, আপনি যদি আগে বলতেন তাহলে পরে আমি মানা করে দিতাম। অনেক ঝামেলা হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয় ভাই এইভাবে। থ্যাংক ইউ ভাই যাত্রীর কাছে 2টা ব্যাগ, একটার ওজন 5-5-10 কেজি হইব। এখন ওইটা নিয়ে সে যদি 2টা ধইরা বসে, তাহলে চিন্তা করেন 2 সাইডে মোটরসাইকেলের ব্যালেন্স থাকবো। আর মানে আমি তো দেখা পুরাই অবাক হয়ে গেছি। উনি যদি আগে এটা বলতো তাহলে আগেই আমি ক্যান্সেল করে দিতাম। আপনারাও ভাই এরকম যদি মালমূলালা যাত্রী থাকে না করে দিয়েন ভাই, দরকার নাই এত রিস্ক নিয়ে। ওই রিকোয়েস্টটা ক্যান্সেল করার পর আমি ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট ধরছি। যাত্রীর গন্তব্য হলো চকবাজার, আর যাত্রী আছে গুলশান 2 সার্কেলে। কোন একটা ব্যাংকের নাম বলেন, কোন একটা সাইনবোর্ডের নাম বলেন। ও দেখছি দেখছি, এই যে এইদিকে তাকান, এইদিকে তাকান, এই যে বামে 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 তাকান, বামে তাকান, এই যে ভাই, এই যে এই যে এই যে এই যে একটু উঁচা করেন চোখটা, উঁচা। আপনারা দেখছি আমি ভাই, আপনি বাম দিকে তাকান, এই যে বাম দিকে বাম দিকে বাম দিকে, এই পারে রাস্তার এই পারে, এই যে রাস্তার এই পারে। আরে আপনি সোজা কেন তাকাইতেছেন? বাম দিকে তাকান, বাম দিকে বাম দিকে, এই যে দেখেন হাত উঁচা করে রয়েছি, এই যে ভাই, এই যে এইদিকে বামে তাকান, আর একটু বামে 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 বামে, ডানে তাকাচ্ছেন কেন? এই যে এই যে এই যে বামে বামে। আরে ভাই জামু এই দিক দিয়া ভাই, আপনি এখন আবার ঘুরতে হইব। উড়েন উড়েন, ধরেন আপনার এতবার কইলাম আমি লাগা দিব। উঠেন। চকবাজার যাওয়ার পথে পুরা রাস্তায় ভালো গেছি, জেলখানার সামনে এসে বিশাল জ্যামে পড়লাম। আর এই রোডটা তো অর্ধেক কাটা, আপনারাও জানেন। এখানে ভাই ভালোই জ্যাম পড়ে। যাত্রীর ভাড়া আসছিল 170 টাকা, আর ওনার তো 500 টাকার নোট ছিল। আল্লাহ জানে ভাঙতে হইব নাকি। 330 টাকা পাবেন না? শেষ সব ভাঙতে। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ। চলেন তাহলে হিসাবে চলে আসি। আজকে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমি রাইড শেয়ার করছি। পাঠাওতে মারছি 5 ট্রিপ, ইনড্রাইভে 2টা এবং একটা খ্যাপ। আমার পাঠাওতে ইনকাম হয়েছে 802 টাকা, 140 টাকা বোনাস সহ, এবং ইনড্রাইভে হয়েছে 280, আর খ্যাপ মারছিলাম হলো 70 টাকা। টোটাল হলো 1150 টাকা। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও বোনেরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই ভাই একটা লাইক তো মারতেই হইব ভাই, যেমনিই হোক। শেয়ারও পারলে একটা দিয়ে দেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।